জয় হিন্দ। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের অন্যতম শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর পূর্ণাঙ্গ জীবনী নিয়ে। সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন 1897 সালের 23শে জানুয়ারি ওড়িশার কটক শহরে। তার পিতা জানকীনাথ বসু ছিলেন একজন খ্যাতনামা আইনজীবী এবং মা প্রভাবতী দেবী ছিলেন একজন স্নেহশীলা গৃহিণী। শৈশব থেকেই সুভাষ ছিলেন মেধাবী, দেশপ্রেমিক এবং আদর্শবাদী। কটকের রেভেন্স কলেজিয়েট স্কুল থেকে পড়াশোনা শেষ করে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন, কিন্তু সেখানে ব্রিটিশ বিরোধী মতপ্রকাশের জন্য বহিষ্কৃত হন তিনি। পরে স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন শাস্ত্রে অনার্স ডিগ্রি লাভ করেন। পরিবারের ইচ্ছায় তিনি ইংল্যান্ডে গিয়ে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন, কিন্তু মাস কয়েক পর তিনি চাকরি ছেড়ে দেন, কারণ তার কাছে দেশপ্রেম চাকরির চেয়ে অনেক বড়। ভারতবর্ষকে স্বাধীন করার স্বপ্নই ছিল তার একমাত্র লক্ষ্য। ভারতে ফিরে এসে তিনি কংগ্রেসে যোগ দেন এবং মহাত্মা গান্ধীর নেতৃত্বে কাজ শুরু করেন, কিন্তু ধীরে ধীরে তার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গান্ধীজির অহিংস নীতির সাথে মিল খুঁজে পায়নি। সুভাষ বিশ্বাস করতেন যে স্বাধীনতা সংগ্রামে শুধু অহিংসা আন্দোলন যথেষ্ট নয়, প্রয়োজনে সশস্ত্র বিপ্লবেও পদ গ্রহণ করতে হবে। 1838 সালে তিনি হরিপুরা কংগ্রেস অধিবেশনে সভাপতি নির্বাচিত হন। পরের বছর আবারও সভাপতি হন, কিন্তু গান্ধীজির বিরোধিতার কারণে তাকে পদত্যাগ করতে হয়। পরে তিনি গঠন করেন ফরওয়ার্ড ব্লক। ব্রিটিশ সরকার তাকে বহুবার কারাবন্দী করেন। 1941 সালে গৃহবন্দী অবস্থায় তিনি চমকপ্রদভাবে দেশ ত্যাগ করেন। পথমধ্যে আফগানিস্তান, সোভিয়েত রাশিয়া হয়ে তিনি পৌঁছান জার্মানিতে। সেখান থেকে তিনি ব্রিটিশ বিরোধী শক্তির সহযোগিতা চান। 1943 সালে সুভাষচন্দ্র বসু দক্ষিণ পূর্ব এশিয়ায় যান এবং রাসবিহারী বসুর হাত থেকে আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ আইএনএর নেতৃত্ব গ্রহণ করেন। সেই সময় তার বিখ্যাত স্লোগান ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। সমগ্র ভারতবর্ষের যুব সমাজকে আন্দোলিত করে তোলেন। তিনি আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করেন এবং ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালান। 1945 সালের 18 আগস্ট বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে সরকারিভাবে ঘোষণা করা হয়, কিন্তু আজও তার মৃত্যু নিয়ে বিতর্ক রয়েছে। অনেকে মনে করেন তিনি বেঁচে ছিলেন এবং গোপনে অন্য কোথাও ছিলেন। তার রহস্যময় মৃত্যু ভারতীয় ইতিহাসের সবচেয়ে আলোচিত বিষয়গুলির একটি। নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন এক সাহসী, দূরদর্শী এবং অকুতোভয় নেতা। তার সংগ্রাম, দেশপ্রেম ও আত্মত্যাগ আজও কোটি কোটি ভারতবাসীর অনুপ্রেরণা যোগায়। তিনি আমাদের শিখিয়েছেন, স্বাধীনতা ভিক্ষা করে নয়, সংগ্রাম করেই অর্জন করতে হয়। নেতাজির জীবনী শুধু ইতিহাস নয়, এটি প্রতিটি ভারতীয়ের জন্য এক অমূল্য অনুপ্রেরণা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ।